দিদি, আমরা আপনাকে বসিরহাটে কম-বেশি সবাই চিনি। আপনি বসিরহাটের চেয়ারম্যান মাননীয় অদিতি রায়চৌধুরী মিত্র। তো আমরা আপনার থেকে আমাদের যে এবার বসিরহাট দক্ষিণ বিধানসভার যিনি প্রার্থী সুরজিৎ মিত্র, যাকে আমরা এক কথায় বাদলদা বলতে চিনি, সেই বাদলদার সম্পর্কে, মানুষটা সম্পর্কে একটু জেনে নেব আপনার থেকে। 2098 থেকে সে জিএস। আমার বিয়ে হয়েছে এই 23 বছর, কিন্তু আমি যতদূর শুনেছি সে সেই 17 বছর বয়স থেকেই রাজনীতির সাথে যুক্ত। তার নেশা এটা, ভালোবাসা এটা। রাজনীতি এবং মানুষের সেবা করাটাই তার জীবনের একমাত্র লক্ষ্য, এবং বরাবরই বলে এসেছে যে রাজনীতিটাই তার ভালোবাসার প্রথম জায়গা। সে কোনোদিন কোনো কিছু ভাবে না মানুষের। আমি দেখেছি করোনার সময় যখন প্রথম লকডাউন হলো, তখন সে খুব ভেঙে পড়েছিল যে এত মানুষের সংসার চলবে কি করে, কি হবে, কি দিনকাল আসতে চলেছে। তো সেই দিন থেকে সে ঝাঁপিয়ে পড়েছিল মানুষের। আমরা হয়তো বেশি পারিনি, প্রায় 2 মাস ধরে একটা কমিউনিটি কিচেন চালিয়ে 2 থেকে 2,500 মানুষের বাড়ি বাড়ি আমরা খাবার পৌঁছে দিয়েছিলাম। খুবই সামান্য, কিন্তু মানুষের পাশে থাকার যে তার অদম্য লড়াই, ইচ্ছাটা, সে সেই সময়ও চালিয়ে গেছে। সে মানুষের জন্য কাজ করা ছাড়া তার জীবনের আর কোনো আলাদা উদ্দেশ্য বা লক্ষ্য কিছু নেই। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চতুর্থবারের জন্য এই যে মুখ্যমন্ত্রী পদটা যদি জয়লাভ করেন, কেন আবশ্যক মুখ্যমন্ত্রীকে আবার মুখ্যমন্ত্রী হওয়া আবশ্যক কেন? আমাদের মেয়েদের জন্য। তার কারণ এটা আমাদের গর্ব, আমাদের অহংকার যে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মহিলা। শুধু তিনি মহিলা বলেই নন, তিনি যে পরিমাণ কাজ করছেন এবং মায়ের মতন সবাইকে আগলে রেখে প্রতিটা মেয়েকে, দেখুন এই লক্ষ্মী ভাণ্ডারটাই বলি, এইটা অনেকেই ব্যঙ্গ করছে, ভাতা হিসেবে দিচ্ছে, চাকরি নেই তাই দিচ্ছে, কিন্তু আমরা তো মফস্বলে থাকি। শহরাঞ্চলে মেয়েদের জীবনযাত্রা থেকে গ্রাম অঞ্চলে মেয়েদের জীবনযাত্রা অনেক আলাদা হয়। এখানে মেয়েরা পারিপার্শ্বিক বা সামাজিক পরিবেশে প্রত্যেকটা মেয়েরই ঘরের থেকে বেরিয়ে কাজ করা সম্ভব হয় না। আমার মা কাকিমা যারা রয়েছে তাদেরই তো ঘরের থেকে বেরিয়ে কাজ করা সম্ভব হয় না। সেখানে দাঁড়িয়ে এই 1,500 টাকাটা আমাদের জন্য অনেক বেশি একটা সম্মান। আমাদের মায়েরাও কিন্তু, মায়েরা, আমার দিদারা, ঠাকমারা আমাদের হাতে লুকিয়ে 50 টাকা, 100 টাকা, 500 টাকা, যার যেমন সামর্থ্য সেইটা দিত। তিনি তো সবারই মা, তাই জন্য মা হিসেবেই তিনি সবাইকে ভালোবেসে এই টাকাটা মেয়েদেরকে দিয়েছে হাত খরচার জন্য। আর সবথেকে আমার যেটা বেশি গর্ব হয় যে স্বাস্থ্যসাথী কার্ডে তিনি, আমরা মেয়েরা যতই এগোই না কেন, বাড়িতে কিন্তু সেই প্রধান মেম্বার হিসেবে পুরুষই থাকে, হয় বাবা, নয় শ্বশুর, না হয় স্বামী, না হয় ছেলে। কিন্তু সেইখানে দাঁড়িয়ে একজন বাড়ির কর্ত্রী মহিলা হবে, এটা তিনি মেয়ে বলেই, মা বলেই সেটা সম্ভব হয়েছে। আমাদের মেয়েদের জন্য তাকে আবার মুখ্যমন্ত্রী হতে হবে। বাংলাকে রক্ষা করার জন্য এত লড়াকু একজন মানুষ আর কোনোদিন হয় না। সেই ঝড় জল তুফান কোনো কিছুতেই ভয় পান না। এসআইআরের জন্য, এসআইআরে মানুষের ভোটাধিকার যাতে বাদ না যায়, তিনি তার জন্য দিল্লিতে লড়াই করতে চলে গেছেন। তো এটা তো আমাদের মেয়েদের গর্ব, সেই জন্যই তাকে আবারই মুখ্যমন্ত্রী আমরা পেতে চাই। অনেক অনেক ধন্যবাদ।